যে আস্তলা পাড়া ছিল এখান থেকে উঠে বাংলাদেশ সব দিয়েছে তো ওখানেও সে আস্তলা পাড়ায় দিয়েছে। যে ইনফরমেশন গুলো দিয়েছে মানে যেগুলো ডেটা যেগুলো ঠিক আছে নামে যা বলতো ঠিক আছে। আচ্ছা আচ্ছা সব নামে ঠিক আছে, না ভাইগুলোর নাম ওই যাদের নাম লিখে দিয়েছে। হ্যালো, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটা একটু অন্য ধরনের বলতে বাংলাদেশের একজন ওসমান বলে একজন ফেসবুকে একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই ফেসবুক গ্রুপে পোস্ট করে যে তার আত্মীয় বা রিলেটিভের বাড়ি রয়েছে রানাঘাটের নোকারি। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রানাঘাটের নোকারি। এই নোকারিতে তাদের আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে, বহু বছর হলো তাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। তার দাদির বাড়ি রয়েছে, তার মামার বাড়ি রয়েছে, তাদের বহু আত্মীয় স্বজনের বাড়ি এখানে। সেই দিয়ে সেই টোটাল ডিটেলস দিয়ে তিনি হচ্ছে ফেসবুক গ্রুপে পোস্ট করে এবং পোস্টটি আমার চোখে আসে এবং চোখে আসার পর আমি তার সাথে যোগাযোগ করি। আমি তাকে জিজ্ঞাসা করি কী ব্যাপার। তিনি তখন আমাকে জানান যে তার টোটাল এই আত্মীয় স্বজন হচ্ছে এই হচ্ছে নোকারি পাড়া, রানাঘাটের যে নোকারি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে রয়েছে। তাদের সাথে যদি কোনোভাবে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে খুব ভালো হয়। সেক্ষেত্রে আমি হচ্ছে তার হচ্ছে যে অ্যাড্রেস, সে হচ্ছে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় থাকে, তার অ্যাড্রেসটা নিই আর তার সাথে এখানে যে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে সেই আত্মীয় স্বজনের নাম জিজ্ঞাসা করি। এখন যাব হচ্ছে সেই আত্মীয় স্বজনেরই বাড়ি, বাংলাদেশে যিনি রয়েছে তাদের সাথে ইনাদের যে যোগাযোগ মাধ্যমটা কানেকশানটা করিয়ে দেওয়ার জন্যই এখন আমার যাওয়া। কিন্তু কানেকশান করিয়ে দেওয়ার আগে আমার একটা কথাই বলার, দেখুন এখন বাংলাদেশের প্রতি আমাদের কি মনোভাব সেটা কম বেশি সকলেরই জানা। যেখানে দিনের পর দিন রিসেন্টলি বা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো, সেখানে দাঁড়িয়েও বাংলাদেশ যেখানে রিসেন্টলি দিনের পর দিন ইন্ডিয়ার সারাক্ষণ বদনাম করছে, মানে সারাক্ষণ কিছুদিন আগে আমাদের দেশের জাতীয় পতাকার উপর দিয়ে পা দিয়ে চলে গেছে আর উঠতে বসতে গালাগালি। খেলার সময় আমরা যখন দেখেছি ভারতের সাথে যখন অন্যান্য দেশের যখন খেলা পড়ে তখন বাংলাদেশ আর যাকেই সাপোর্ট করুক কিন্তু ভারতবর্ষকে সাপোর্ট করবে না। কিন্তু আমরা যাই হোক, আমরা তো তাদের মতো হতে পারবো না। আমি সে একজন বাংলাদেশি হওয়া সত্ত্বেও আমরা তো ভারতীয়, আমি তো একজন হিন্দু, তাই সেই মানবিকতা তো আমার মধ্যে সবার আগে আসবে। তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কোথায় থাকবে? তাহলে তো তিনি আর আমি এক হয়ে গেলাম। তাই সেটাকে দূরে সরিয়ে রেখে তাদের যে ব্যবহার সেটাকে দূরে সরিয়ে রেখে, কারণ সেই ব্যবহারটা যদি আমি মাথায় রাখি জিনিসটাই ভালো কাজটা আমি করতে পারবো না। তাই তাদের সেই ব্যবহারটাকে দূরে সরিয়ে রেখে এখন তাদের সাথে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে এই নোকারিতে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য এখানে যে মসজিদ রয়েছে তার পাশেই হচ্ছে তাদের বাড়ি। এখন তাদের বাড়িতে যাব এবং টোটাল ডিটেলস তাদের সাথেও কথা বলবো এবং তারা কীরকম তার আত্মীয় হয় টোটাল সব ডিটেলস A to Z তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার সাথে সাথে তারা কিভাবে কখন বাংলাদেশে গেল, কত বছর ধরে রয়েছে সব কিছুই জানবো এই একটা ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। জয় হিন্দ, বন্দে মাতরম। ভাই আমাদের সাথে যোগাযোগ করেছিল যে রানাঘাটে তাদের যে আত্মীয় আছে তাদের সাথে কোনোভাবে যাতে যোগাযোগ করিয়ে দেওয়া যায় কি না। তাদের বাড়ির সামনে আমরা চলে এসেছি। নামগুলো আমি আরেকবার বলতে বলবো, আমার বন্ধুকে নামগুলো আরেকবার বলতে বলবো। মোহাম্মদ রকচাঁদ, মোহাম্মদ হচ্ছে রমজান, মোহাম্মদ জাকার আলী আর মোহাম্মদ হচ্ছে রিকাত আলী, আর হচ্ছে তার দিদি হচ্ছে যেটা বলেছে সেটা হচ্ছে ছকিনা খাতুন। আর সেখানকার যে অ্যাড্রেসটা বলেছে সেটা হচ্ছে আপনাদের বলছি, জেলা হচ্ছে চুয়াডাঙ্গা আর থানা হচ্ছে জীবননগর আর গ্রাম হচ্ছে আস্তলা পাড়া। এবার যাদের নাম এটা কি আপনাদের আত্মীয়, যেই কজনের নাম হয়েছে ওরা মানে আপনাদের কি হয়? আমাদের পিসির ছেলে। আপনাদের পিসির ছেলে। আর হচ্ছে এই যে খাতুন ওনার নাম কি, বয়স জ্যেষ্ঠ যিনি মহিলা? ওই ছাকিনা খাতুন। ছকিনা খাতুন আপনার রবিনা খেতে না তো আমার বড় পিসি। আচ্ছা, তা আপনাদের সাথে তোমাদের অনেক বছর যোগাযোগ নেই? অনেক বছর বলছি যখন খোলামেলা ছিল তখন যোগাযোগ ছিল। আচ্ছা, আজ ক্লিয়ার পর থেকে আর আমাদের সঙ্গে যোগাযোগ নেই, ফোন নাম্বার নেই। তা মোটামুটি কত বছর হবে? তা প্রায় 14-15 বছরের ওপরে হয়ে যাবে, তারও বেশি হবে তো কম হবে না। আচ্ছা, ওনারা কি আগে কি মানে ভারতবর্ষেই কি ওনারা? ভারতবর্ষেই ওরা ছিল। আচ্ছা, আস্তলা বলতে কোন আস্তলা? এই যে আমাদের রথতলা আস্তলা। আস্তলা বলতে সেই কোটমোড়ের ওইখানে ওই আস্তলা তো ব্রিজ পার হচ্ছে, পার হয়ে যেতে হয়, ওখানে ওনাদের বাড়ি ছিল। ওখানে ওরা মানে ওই পরিবার ওখানকার যে পাড়ার পরিবার সবাই একসঙ্গে উঠে গিয়েছে যখন ওই গন্ডগোল হয়। আচ্ছা, উল্টাপালা হয়েছিল তখন আমরা যখন উল্টাপালা হয়েছে তখন আমরা তখন আমাদের স্থানীয় বাড়ি এইটা ভেঙে না বলে বুঝবেন না। আমার ওখানে ছিল আমার ছোট দাদু 150 বিঘে সম্পত্তি নিয়ে। এখানে আমাদের আস্তলায় না, এটা বিষ্ণুপুর। এই তা আমার এই দাদুরা হচ্ছে 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে আমার দাদু মেজ আর ছোট দাদু বিষ্ণুপুর আর বড় দাদু হচ্ছে ওর পাশে ছিল। উনি আর গেলেন না,
আচ্ছা আমার দাদা বলে চ তো বড় ভাই গেল না, তাহলে আমি যাই, গিয়ে আমাদের 13 বিঘে জমি দিয়েছিলাম করি খেতে। তা আমরা করি কমে খাচ্ছিলাম, পরে আমি হলাম, তারপর ও হলো, তারপরে আর একটা ভাই হলো। বলছি ওনারা যে বাংলাদেশে গেল, ওনাদের বাংলাদেশে কি আগে কোনো আত্মীয় ছিল? মানে আগে কি আপনাদের আত্মীয় ছিল না? ওটা পারে আসলে চলে গেছে, তাই না? আগের আত্মীয় নেই, ওই এরাই আত্মীয়, এরা গন্ডগোল এই আমাদের পশ্চিমবাংলায় গন্ডগোল করে ওরা এখান থেকে আত্মীয়রাই চলে গেছে। আমার বড় পিসি, জামাই আর ওদের গিয়েছে তো বহু লোক গিয়েছে। আমি জামাইয়ের আমি এখনো হ্যাঁ? আমি দেখতে পাই। হ্যাঁ, আমার সৌরাও গেল না, হ্যাঁ, তোমার শ্বশুরা চলে আসলো পরে আবার শ্বশুরাও তো গেল। তোমার শ্বশুর আবার তো জয় বাংলা পরে আসে। ব্যাপার না না, টাকা পয়সা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে উনাদের আত্মীয় যারা ওই বাংলাদেশে রয়েছে, হ্যাঁ। তারা রানাঘাটের গ্রুপে পোস্ট করেছিল যে উনাদের আত্মীয় রয়েছে নোকারিতে, বহু বছর কোনো যোগাযোগ নেই। সেক্ষেত্রে যদি কোনোভাবে যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হয়, যেহেতু আত্মীয় স্বজন কথাবার্তা নেই, তাহলে খুব ভালো হয়। এবার তখন আমি পোস্টটা দেখি, এবার আমার যেহেতু চ্যানেল আছে, তখন আমি তাকে বলি ঠিক আছে তুমি তাহলে তোমার তাদের সব ডিটেলস দাও, তাহলে তো আমাকে ডিটেলস দিতে হবে, তোমার নাম কি সেটা বলো, ঠিকানা কোথায় সেটা বলো। তাও ভুলভাল নাম দিয়ে আমি চেষ্টা করবো, এরা লিখতে ভুল করে আমি চেষ্টা করবো যাতে যদি তোমাদের এখানে থেকে থাকে আত্মীয় স্বজন, তাহলে সেই নাম দিয়ে যদি কেউ থেকে থাকে তাহলে যোগাযোগ করিয়ে দেবো। ভাইদের নাম হতে হতেও পারে। কি নাম দিয়েছে? হয়তো বললাম ওনাকে কি রমজান আলী, আমাদের নাম কোন দিয়েছে? এনার নাম তো ওরা রমজান। দিয়েছে তো হ্যাঁ, চার ভাইয়ের নাম। এনারা 4 ভাইয়ের নাম দিয়েছে। আর উনার যে কে ছিল দাদি, ওটা সাকিনা খাতুন যে ছিল পিসি ছিল, ওই পিসির নামটা দিয়েছে। এই ছেলেটাকে চেনেন যে যোগাযোগ করেছে, ওসমান বলে নাম, আপনাকে ফটো দেখাচ্ছি। চেনে নাও না। আচ্ছা অনেকদিন ওসমান কি রে? বাংলাদেশে আছে, আমাদের এলাকায় হলে এলাকায় কি করি? বাংলাদেশের বাংলাদেশের আর কারো না না না, পিসি ছেলে না, ওসমান ওরা কি করছে? ওরা চারটিরে পিসির, তাও মেয়েদের সম্পূর্ণ সবারই চিনি, একটা মেয়ে চিনি, বড় মেয়েটা চিনি, হ্যাঁ? ও তাহলে ঠিকই আছে, ওসমান একটা ছেলের নাম আছে। কার? আচ্ছা কাদের? তোমাদের ফুমিতি ভাইদের ওসমান নেই। আমার বলছে ওসমান। হ্যাঁ, আমি বলছি দাঁড়াও, বড় মাতা, আতা হচ্ছে মেজ, খাওয়া হচ্ছে সেজ, আর ওই একটা ছোটটা আছে, ওর নামটা কি নাম? দেখা যায় কিন্তু তোমাদের কেউ হ্যাঁ হ্যাঁ দেখিছি, ওনাদের দেখি, হ্যাঁ, দেখাচ্ছে। আবার দেখাচ্ছি, ভিডিওটা করে নিয়ে দেখাচ্ছি। ওই দেখান দিনে তো দেখে ছেলেরা তাহলে আপনাদের তো ফটোটা দেখালাম, আপনি কি চিনতে পেরেছেন? দেখিনি না, অনেক দিন। এটা আমি চিনতে পারতাম। হ্যাঁ, বড়টা হলে আমি চিনতে পারতাম, আচ্ছা। ছোটটা হলে চিনতে পারতাম। মানে যে ইনফরমেশন গুলো দিয়েছে, মানে যেগুলো ডেটা যেগুলো ঠিক আছে। নামে যা বলতো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সব নামে ঠিক আছে, না ভাইগুলোর নাম ওই সবই যাদের ঠিক নাম আছে। লিখে দিয়েছে। ওরা ওখান থেকে পেটিয়েছে, সবই ঠিক আছে। তুমি নাম্বারটা নেওয়া এখন এই যেটা এখন দেখাচ্ছে, হ্যাঁ। এইটা আমি চিনতে পারছি। এটা ছোট বাড়ির তো, ছোট, আর তখন তো 14-15 বছর মানে অনেক ছোট ছিল তখন না। মারা গেছে মনে হয়, এই ছেলেগুলো কি বেঁচে আছে কটা তাও আমরা জানি না, ওই জন্য যোগাযোগ কর, কথাটা বলবে। হ্যাঁ, আত্মীয় স্বজন একটা হয়তো মনে হয়েছে যে অনেকদিন যোগাযোগ নেই। নাম্বার দিয়ে দাও, না না, নাম্বার দিয়ে এই দাও। সিজন ঠিক করেছে, হ্যাঁ, এটা তো আপনাদের কর্তব্য। বলি তোর, এই বলি, একটা কাগজ কলম দিয়ে আমি যে আইএমও নাম্বারটা দিয়েছে, নাম্বার খোঁজা ইচ্ছে, এই ছোট নাম্বারটা বের করে লিখে দিত। আচ্ছা, নাম্বার লিখে নিয়ে পরে আমি দেখছি যোগাযোগ করে। আপনার নাম কি? আমার নাম রমজান নাম মণ্ডল, আমি বড়। রমজান, আপনি বড়। আর ওই দাদা ভাইয়ের নাম কি? দাদা আপনার নাম কি? জামাত আলী, মানে ওখানে যে নাম লেখা ছিল সেই জামাত আলী মন্ডল, তাই তো? মানে উনারা কি চলে যাওয়ার পর আর যোগাযোগ হয়নি না? মানে বহুত বছর যোগাযোগ হয়নি, ওর না জন্য না, আগে যোগাযোগ, আমার পিসি শাশুড়ি মারা যাওয়ার পর এনাদের যোগাযোগ। আচ্ছা, মানে আপনি কি দেখেছেন তাদের? আমার পিসি শাশুড়িকে চার জন্য দেখি না। একটু দাদু ধরে দেবে। তোদের বাংলাদেশি সব কুটুম আছে, তারা ফোন করে ও বলতে আসবে না, বলতে আসবে। কিরে, তোর কি ব্যাপার? বলতে হবে। তুই চিনিস? আমাদের বড় বউ চিনলে চিনবে, কিন্তু দাদি হ্যাঁ, আছে, আমার মেয়েরা বাড়ির লোক চেনে, আমি কাউকে চিনি না। মাথা চেনবে, আতা চেনবে, আর কারো চেনবে, আর ফুবু। না, ওই যে নাম করেছে ওই যে নিকাত আলী, ওই ওনারা গেছে মোটামুটি 14-15 বছর হয়ে গেছে, না আরো বেশি? অনেক বেশি। ওনারা 14-15 বছর, তখন আমি মনে হয় এইরা 30 বছর আগে গিয়েছে। ওরা যখন গেছে তখন আমি এইরা। ওরা গিয়েছে 30 বছর 35 বছর আগে। 50 বছর। মানে ওর জন্যই ওরাই বলে। তোমার বলি, এই জয় বাংলা হইলো কত বছর? মানে ওই বন্যা হয়েছিল? না না, জয় বাংলা, বাংলাদেশ স্বাধীন হইলো ও, কত? সে তো 1971 সালে। হ্যাঁ, 71 সালে তো। তার আরো আগে গিয়েছে। অনেক আগে গিয়েছে, অনেক আগে গিয়েছে। ওরা আগে গিয়েছে।
মানে বাংলা নাম্বারটা নাও। এই যে আমাদের ওই মোহাম্মদ কি নাম ছিল, ওসমান না, ওসমান যিনি হচ্ছে নামটা দিয়েছিল ওই ফেসবুকে, তার হচ্ছে নাম্বারটা আমি ওনাদের হাতে তুলে দিলাম। এবার ওনারা ওনাদের সুবিধা মতো যোগাযোগ করে নেবে। যেহেতু হচ্ছে রানাঘাটের বাসিন্দা, ওনারা হচ্ছে মসজিদের সামনেই বাড়ি। আর এই যে অপোজিট ঠিকানাটা, এই যে অপোজিটে যে মসজিদ রয়েছে তার ঠিক উল্টো দিকেই হচ্ছে ওনাদের বাড়ি। এই যে বাড়ির সামনে হচ্ছে দোকান রয়েছে, এই বাড়ির সামনে দোকান রয়েছে। সামনে মসজিদের ডানাতে বাহাতে বাড়ি। এবার যেহেতু হচ্ছে গ্রুপে হচ্ছে ওনারা নামটা পোস্ট করেছিল, সেই গ্রুপের নামটা হচ্ছে আমি যথারীতি দেখি এবং দেখে হচ্ছে যদি মনে হলো যদি যোগাযোগ করিয়ে দেওয়া সম্ভব হয় বা আসলে কি ব্যাপার সেটা জানার জন্যই হচ্ছে এখানে আসা। আর এখানে এসে যথারীতি ওনাদের খুঁজেও পেলাম। এবার উনি যে ডিটেলসটা দিল সেটা ওনাদের কাছে শেয়ার করলাম, ওনারাও চিনতে পারলো। আর যে বাংলাদেশে সম্ভবত ইমু নাম্বার হয়, সেই ইমু নাম্বারটা ওনাদের হাতে হচ্ছে তুলে দিলাম। এবার ওনারা ওনাদের সুবিধা মতো যোগাযোগ করে নেবে। যাই হোক, আপনি কি আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের বাংলাদেশে যারা আত্মীয় স্বজন রয়েছে কিছু বলতে চান? হ্যাঁ বলো। বলবো তো, না দেখা হলে আর কি করে বলি, সব চেনাশোনা নেই, দেখতে পারলি তো এত ভালো কথা হতো। বললো জেলা দিবা ওদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে না তো, হবে। ফোন করলেই ডাইরেক্ট কথা হবে। মানে বহুত দিন যাওয়া নেই, আমি তো বাংলাদেশ চোখেই দেখলাম না। আছে যোগাযোগ হয় না বহু আমার দিন ধরে। ওরা ঠাকুমা নিয়ে আসলো, নিয়ে এসে এখানে ঠিক চলে গেল একা। আমার আর বড় জেঠা নিয়ে গিয়ে আবার আমার বিষ্ণুপুর দিয়ে আসলো। সেই থেকে বাংলাদেশ যাবো করে আর হয় না। আর পাসপোর্ট কাটবো, গরিব মানুষ পয়সা করি নেই, ধরো 2-3 হাজার টাকা লাগবে কি 4 হাজার টাকা লাগবে লোক পাসপোর্ট করতে। পাসপোর্ট হয়ে গেলে পরে আমরা যেতে পারি। আমি যাবো, হ্যাঁ পাসপোর্ট হয়ে গেলে ভিসা হয়ে যাবে। হ্যাঁ এখন পাসপোর্ট ভিসা হয়ে গেলে সব জায়গায় যেতে পারবেন। আর তোমার ফুফুর বাড়ি হ্যাঁ পাসপোর্ট ভিসা নিয়ে সব জায়গায় লিগালি সব জায়গায় যেতে পারবেন। এবার যে কোনো জায়গায় ইলিগালি গেলে সেটাই হচ্ছে অপরাধ। লিগালি আপনি পাসপোর্ট ভিসা করে যে কোনো জায়গায় যেতে পারবেন। ঢুকে গেলে তোমার কিছু সারা বলতে হবে ইন্ডিয়া ঘুরতে পারবে। না। হ্যাঁ, ছোট মামা এসে ঘুরে গেল, এবার যারা ওই চোরাই পথে আসে তারা হচ্ছে অপরাধটা করে, যে পাসপোর্ট ভিসা ছাড়া। হ্যাঁ কথা যারা আছে যে পয়সা খরচ করতে চাই, সেই পয়সা আবার আমাদের পাসপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ওটা তো ঠিকও না। ওই চুরের পথে যাবো, নিজের টাকাও যাবে, আবার দোষে ধরা পড়ি তো 3 বছর জেল খাটতে হবে। আমাদের গ্রামে একজন হয়েছিল। হ্যাঁ, পাসপোর্ট ভিসা আপনি সব জায়গায় যেতে পারেন, ওটা কোনো সমস্যাই নেই। ঠিক আছে, আমরা যোগাযোগ করে খবর ঠিক দেবো। আছে, ঠিক আছে। আর তোমরা যদি এখানে পারো একটা নাম্বার দাও, নিলি পরে যোগাযোগ থাকবে। তোমাদের হ্যাঁ, নাম্বার দাও, তোমাদের নাম্বারটাও লিখে দাও। তোমাদের নাম্বারটা লিখে দাও, পেনটা দাও, পেনটা। তোমাদের নামটা লিখে দাও, যে আমরা কথা বলেছি, তোমাদের শুনেও একটু বলবো, তোমরাও ভালো লাগবে না যোগাযোগ করেছে। অ্যাকচুয়ালি দেখলাম যখন নামটা যদি রানাঘাটেই বাড়ি হয়, যোগাযোগ করে মানুষের সাথে মানুষের যোগাযোগ করে দিতে তো সমস্যা নেই। তবে তো সবকিছু হয় না। ঠিক আছে, এবার আমার আগে কাজ ছিল বলে কয়েকদিন আগে যোগাযোগ করে যায়। আমি বললাম তাহলে সোমবারে ফাঁকা আছি, সোমবারে গিয়ে দেখবো ওখানে। ঠিক আছে, ওটা এনাদের নাম্বার তো। ঠিক আছে, আসি চাচা। হ্যাঁ কাকি, আসি।